নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের একান্ত নিজের বাগানে যে সবগুলো হয়েছিল বিগত মাসে শীতের সময় সেগুলো দেখাতে চলেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছোলার শাক হয়েছিল। এগুলো ঝুরঝুরে মাটিতে ভিজিয়েও চাষ করতে পারো এবং শুকনোও চাষ করতে পারো। এগুলো আমি শাকও খেয়েছি, খুব সুন্দর শাক, নরম নরম। আবার তার সঙ্গে এই যে ফলটা হয়েছিল, ফলটা যদিও আমি খেতে পারিনি, কিন্তু আমি ফল থেকে যে ডালগুলো হয়েছিল সেই ডালগুলো নিয়ে এসে আমার ভাসুর লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে এখান থেকে ছোলা বের করেছে। তারপরে এটা একদম সম্পূর্ণ দেশি ছোলা। এই ছোলার খেতে ভীষণই ভালো। তো দর্শক বন্ধু, এখান থেকে যে ছোলাটা বেরিয়েছে, এই ছোলাটা যদি বালিতে ভিজে খাওয়া যায়, অসাধারণ অসাধারণ। তো এইভাবে ছোট্টর মধ্যে করে আমরা ছোট্ট ছোট্ট করে সম্পূর্ণ সারবিহীন বিষবিহীন ফসল আমরা তুলতে পারি ঘরে। এইভাবেই করছি। আরও দেখো, এটা একটা ফুল গাছ, এটা হচ্ছে পিটুনিয়া, খুব সুন্দর, এখনও পর্যন্ত ফুটছে। শীতের শেষেই লাগিয়েছিলাম, খুব সুন্দর হচ্ছে পিটুনিয়া। শীতের একটা ফুল, এটা লাগালে, একটা ঝুড়িতে লাগালে একদম গোটাটা ছেয়ে যায়, কারণ ঝুড়িতেই লাগাতে হয়, কারণ এটা একটু ঝোপালো হয় আর একটা ডাল থেকে অনেকগুলো ডাল হয়ে যায়। আগাগুলো কেটে 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 ঘন করতে হয়। তো শীতের সময় এই গাছগুলো আমার অনেক ধরনের নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম, এখনও পর্যন্ত হচ্ছে। দেখো, এগুলো রিসেন্ট 1 সপ্তাহ আগেই আমি তুলেছি। ভীষণই ভালো। ছাদটাকে সাজানোর জন্য পিটুনিয়া গাছ তোমরা করতে পারো। রং বেরঙের হয়, সবথেকে সাদাটা দেখতে খুব সুন্দর লাগে। তবে এই গাছের একটা টিপস বলে দিচ্ছি, পুঁটি মাছ পচিয়ে 2-3 দিন জলটা যদি দাও, প্রচুর ফুল হবে, প্রচুর। আর এটা হচ্ছে ইমপ্রেশন, এটাও পিটুনিয়ার মতন, এটাও বেশ ঝোপালো হয়। এটা মাটিতে লাগিয়েছিলাম, কি সুন্দর দেখতে হয়েছিল, দেখছো কি অসাধারণ লুকিং, খুব ভালো দেখতে হয়েছিল, একদম ঘন হয়েছিল। এটা কিছুই পরিচর্যা না। এইটা দেখছো, এটা আমি আমার স্কুলের ওখান থেকে নিয়ে এসেছিলাম, একটি মাত্র ডাল, কত ফুল এসেছিল, বস্তাতেই লাগিয়েছিলাম। তো আমি একটা অন্যায় কাজ করেছি এতে, যে ফুল, এরা সাধারণ সাধারণ উদ্ভিদ, এতে খোল জল দিয়েছিলাম, ব্যাস সব ফুল ঝরে গেছে। আমি ডাঁটা খেতে পারিনি, কিন্তু ফুলটার চোখ দিয়ে দেখেছি, অনুভব করেছি, খুব ভালো লেগেছে আমার। এখনও এবছর আমি আরও 5খানা লাগিয়েছি। আমার ভীষণই ভালো লাগে। যতই আমার বাড়িতে অনেক ডাঁটা গাছ থাকুক না কেন, বস্তাতে একটা ডাঁটা হবে, এটা আলাদা অনুভূতি। তার জন্যই আমি এটা লাগিয়েছিলাম দর্শক বন্ধু, এবং সাফল্য লাভ করেছি। আগামী বছর আরও হবে। পাতা বেরিয়ে গেছে, ভালো লাগবে। তোমরাও করতে পারো। বস্তাতে একটা মাত্র ছোট্ট ডাল লাগিয়ে দাও, দেখো হয়ে যাবে। কিন্তু ভুলেও খোল জল দেবে না, দিলেই কিন্তু সর্বনাশ। চলে এসেছি, দেখো ক্যাপসিকাম, যেগুলো কঠিন জিনিস সেইগুলোই হবি অফ সুলেখার বাগানে হচ্ছেই। এবার প্রচুর আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, অনেক ক্যাপসিকাম হয়েছে, সবুজ, হলুদ, লাল, 3 জাতের লাগিয়েছিলাম। এটা একটা হচ্ছে আমার সবুজ রঙের, চলে এসেছি। এটা হচ্ছে কামরাঙা, খুব মিষ্টি কামরাঙা, কি সুন্দর দেখো, কি সুন্দর হয়েছিল কামরাঙা, ভীষণই সুন্দর। এই কামরাঙা আমি কিন্তু একটিও খাইনি, আমি সব ছাত্রছাত্রীদের দিয়েছি, আমার কলিগ খেতে ভালোবাসে তাকে দিয়েছি। এটা একটা খুব সুন্দর গোলাপ গাছ, তার পাশে দেখো সুন্দর সুন্দর সব গোলাপ, ডালিয়া সব ফুটেছিল। শীতের সময়কার সিন তোমাদের দেখাচ্ছি, শীতে যে এত সুন্দর বাগান সেজেছিল আমার। আর এই হচ্ছে আমার সবজি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, সব আমার নিজের বাগানের, আমি নিজে কষ্ট করে সব লাগিয়েছি, একদম সম্পূর্ণ সারবিহীন বিষবিহীন, ভীষণই ভালো। দর্শক বন্ধু, সাধারণ মাটিতে আমরা যে কোনোভাবেই চাষ করতে পারি, কিচ্ছু লাগে না, একটু গোবর সার দিলেই হয়। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা ফুল, অসাধারণ, খুব সুন্দর হয়েছিল চন্দ্রমল্লিকা, ভীষণই ভালো। চন্দ্রমল্লিকা বেশ কঠিন পরিচর্যা করা, 1 বছর আগে থেকে এদের পরিচর্যা করতে হয়। এখন শুরু হয়ে গেছে, এই যে পুরনো গাছ, এই যে অগ্রভাগগুলো কেটে দিয়ে সেখান থেকে চারা বের করে ছোট ছোট
টাবে রোপণ করে দিয়েছি, তারপরে আবার মোটামুটি ৫ বার চেঞ্জ করতে হবে। আর কীভাবে মাটি তৈরি যা কিছু সব কিছুই আমি নিজের মতন করে এটা দেখো। আমি হলুদ চাষ করেছিলাম একদম বস্তাতে, নারকোলের খোলে, খুব সুন্দর। সব রকম চাষই এই ম্যাম করেন। ম্যাম সব রকমই চেষ্টা করেন। দেখি না, ছোটোবেলায় তো চাষবাস দেখতাম, তো বড় হয়ে নিজে হাতে করেছি। এই ফুলগুলো দেখছো সবগুলো আমি কৃষ্ণনগর থেকে প্রচুর প্রচুর প্রায় ৪,০০০ টাকার মতন তোমার চারা কিনে নিয়ে এসেছিলাম। কৃষ্ণনগর, বহরমপুর, সারগাছি, আমতলা, কত জায়গাকার আমি কিনে এনেছিলাম। এত সুন্দর সেজে উঠেছিল বাগান, অসাধারণ, খুব ভালো লেগেছিল। তাই আজকে তোমাদের শেয়ার করলাম, তোমরা দেখো। এগুলো স্মৃতি হিসাবে রয়ে গেছে। বেশ কত সুন্দর সুন্দর ডালিয়া হয়েছিল। আমি সম্পূর্ণ আনন্দ উপভোগ করেছি, আর সেটা আমি দর্শক বন্ধু তোমাদেরকেও শেয়ার করছি। তোমরাও দেখো, খুব সুন্দর গোলাপ, ডালিয়া,